বলবো, আমি তো কল্পনা করি নাই যে আমার মেয়ে রেশমি এত তাড়াতাড়ি চলে যাবে। আমার বুঝ দিতে পারতেছি না আমি কি করব। কারোর লোকে ঝগড়া করতো না, কারোর লোকে ঝগড়া করতো না। কেউ গাল দিলে ওকে তো গাল আমাদের দিস না, আমি তোরে গাল দিই নাই। কেউ মানে ছোট ছোট খেলা করতে হতে কেউ যদি গাল দিলে এই গাল কেন দাস এরকম বলতো। আমার মেয়ে কারোর লোকে ওখানে যাইয়া এলাকার মধ্যে বুঝ করবেন। আমার মেয়ের মতন ও রোডে বার হলে পুরো কাপড় দিয়ে মুখে বার হইতো। 11 বছর ছোট, বলতাম তো গরমের দিন তুমি এগুলো কেন পড়ছো, বলে না আবু আমি এগুলো পরিবার হই। ওই দিন ঘটনা ঘটছিল 3-4 জন সন্তের আসি, হঠাৎ করে আসি, কেউ তো জানে না, আমরা কেউ জানি না। আমার মেয়ে যাইতেছে পান আনতে, আমার মেয়ে বয়স 11 বছর। আমার মেয়ে যাইতেছে পান আনতে, এ সময় হঠাৎ করে গুলি আওয়াজ। তো আমার মেয়ে তো ছোটো 11 বছরের মেয়ে, ও তো বুঝে নাই, ওরে গুলি লাগিয়ে গেছে। কিন্তু যে সন্ত্রাস যারা মারার জন্য আসছে, আরেক সন্ত্রাস ওরে মারি ফেলছে। ওর নাম রাজু, ওর নাম রাজু, ওরে মারি ফেলছে, জায়গার মধ্যে যাইয়া মারি ফেলছে ওরে। আচ্ছা, কিন্তু আমার মেয়ে কেন গুলি খাইছে এটা আমি আমার মনে বুঝ দিতে পারি না। এই যে সন্ত্রাস যেগুলো থাকে, যেখানে থাকবো এখানে বিপদ আসবে। আমি চাই সরকারের কাছে যে আমার দেশের মধ্যে যেন একটাও সন্ত্রাস বাইরে না থাকে। আমি এটাই দোয়া করি। আজকে আমার মেয়ে চলে গেছে, কালকে আরেকজনের মেয়ে এরকম চলে যাবে, কথা বুঝছেন। আর যেখানে আমাদের এলাকায় ওরা এখনও এক ভাই আছে, ওরও টার্গেট আছে। ও নিজে ফেসবুকের মধ্যে বলছে যে আমারে মারি ফেলবে। তাহলে ওদেরকে ওখানে রাখলে বিপদ আবার আসতে পারে।